আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ভারত চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচটি তাসকিন খেলেনি ঘুমের জন্য। এই সমস্ত কথা নিয়ে কিন্তু আমরা দেখি আমাদের টপ লেভেলের গণমাধ্যমে অনেক কথা হচ্ছে। তো বাংলাদেশের এটা কিন্তু নতুন কিছু না। বাংলাদেশ যখন বাইরে খেলতে যায়, বিশেষ করে তারা কিন্তু টিম ম্যানেজমেন্ট বা ম্যানেজার যারা থাকে তাদের কিন্তু দায়িত্ব বোধ বলতে কিছু থাকে না। তাসকিন ঘুমাতে পারে, এটা স্বাভাবিক। তো একটা মানুষ ঘুমাতে পারে, বা 24-33 ঘন্টা পরে আরেকটা খেলা। এর আগে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলেছে, তাসকিন ওই ম্যাচে খেলেছে। তো আপনি যখন ক্রিকেট ম্যাচ খেলবেন, তখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার শরীর ছেড়ে দিবে। যারা খেলেছে তারা বোঝে। আপনি কিন্তু তখন ঘুম থাকবে, সেটা স্বাভাবিক। আপনাকে যদি সারা রাত দিন 24 ঘন্টা ফোন দেয় মানুষ, আপনার যদি ফোন সাইলেন্ট থাকে, তখন কিন্তু আপনি শুনবেন না। তো এত মানুষের ভিড়ে কেউ কি ছিল না তাসকিনের রুমে যে তাসকিনকে ডাক দেওয়ার জন্য? তো আমাদের কোচ বা অধিনায়ক, সহ-অধিনায়ক, আমাদের 15 সদস্য দল, টিম ম্যানেজমেন্টে আরো হত্যা হত্যা কোচ, 25-30 জনের একটা স্কোয়াড, সব মিলে তো তারা কি তাসকিনকে নিয়ে যেতে পারেনি? তো তাসকিন ঘুমিয়ে আসে। তো তাসকিন যদি ফোন সাইলেন্ট থাকে, যেটা আমরা জানি তাসকিন এখনো কিন্তু ক্লিয়ার করেনি, তো তাসকিন যদি ঘুমিয়ে থাকতো, তাসকিনের দরজাটাকে কেউ ডাক দিতে পারতো না? বা আমরা জানি টিম হোটেলের মধ্যে, আমরা বাংলাদেশের যে কক্সবাজার বা সেন্ট মার্টিন যে রিসোর্ট গুলা থাকে, আমাদের কিন্তু একটা এক্সট্রা চাবি দেওয়া হয়। এছাড়া কলিং বেল আছে, অনেক কিছু আছে, এটা বাঁচানো হয়। তো চাবি যদি তাসকিন ভিতর দিয়ে ফিটকারি না লাগে, তো বা হোটেল কর্তৃপক্ষকে যদি বলা হতো যে যেহেতু এটা বিশ্বকাপের ম্যাচ, আইসিসি ইভেন্ট, তারা কিন্তু তাদের দরজা যে গেটে হোক তারা কিন্তু ভেঙে দিতে পারতো। আর যদি এটার মধ্যে কোনো ক্ষতি হতো, আমাদের বাংলাদেশ টিম বহন করতো বা বিসিবি সেটা ক্ষতিপূরণ দিত, সেটা কিন্তু স্বাভাবিক। তো আপনি যখন টিম বাস ছেড়ে দিল, আপনি চলে গেলেন তাসকিনকে রেখে, ভারতের মতো একটা দলের সাথে খেলা মহামূল্যবান। কারণ ভারত আমরা জানি উপমহাদেশীয় দেশ, তারা স্পিনার বল ভালো খেলে, পেস বলার একটু দুর্বলতা আছে। বিশেষ করে বাংলাদেশের তাসকিনের বল তারা ভালোভাবে খেলতে পারে না। অতীতে মাশরাফি বা মুস্তাফিজের বলও তারা ভালোভাবে খেলতে পারে না। তো তাসকিন বা গত তানজিদ হাসান, তামিম, সাকিবের বলও তারা বেশি একটা খেলতে পারে না। তা আমাদের সাকিব বা আমাদের যত স্পিনার বলার আছে, ভারতের সাথে কিন্তু ভালো একটা রেকর্ড নেই পেস বলারদের যা আছে। তো তাসকিনকে আমরা নিলাম না, তার উপরে ভরসাও করলাম না। যখন আমরা তাসকিনে নিলাম, তখনও কিন্তু শরীফুলকে নামানো হয়নি। তো শরীফুল কিন্তু এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজের থেকেও আরো প্রত্যাশিত ছিল, বা বাংলাদেশের মেন পেস বোলার ছিল। তো তাকে একটু ইঞ্জুরি হওয়াতে তাসকিনের পরবর্তীতে তাকে খেলাতে পারলাম না। ভারতের সাথে কি আমরা ম্যাচটা ফিক্সিং করলাম, অন্য কিছু করলাম, এটা কিন্তু বিসিবির তদন্ত করা দরকার। কারণ একটা প্লেয়ার আপনি যদি মরেও যেত, আনফর্চুনেটলি আল্লাহ না করুক, তখন কি এটার দায়ভার কে নিত? এটা তো আমাদের টিম ম্যানেজমেন্ট যারা গিয়েছে দায়িত্বে, তাদেরকে নিতে হবে। তো তারা একটা ম্যাচের আগে, যেহেতু সেই ছেলেটা একদিনের একটা সময় পেয়েছে অস্ট্রেলিয়ার সাথে খেলে, তো সব মিলিয়ে আমরা হিসাব করেছি 33 ঘন্টা। যখন ম্যাচটা শুরু হয় সকাল 6টায়, ম্যাচটা শেষ হতে প্রায় 3-3.5 ঘন্টা, 4 ঘন্টা লেগে যায়, তার নিম্নে 5 ঘন্টা। সেই হিসাবটা বাদ করলে কিন্তু 32-33 ঘন্টা হয়। সেই সময়ের মধ্যে আপনি আবার প্র্যাকটিস করবেন, এর আগে আপনি আবার জার্নি করে ঘুমাবেন, সেটা কিন্তু ঘুম হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা 20-30 জনের একটা বহর থেকে যদি একটা প্লেয়ারকে আপনার দায়িত্ব বোধ, বা একটা প্লেয়ার যদি অসুস্থ হয়ে যায়, স্বাভাবিক জ্বর হতে পারে, যেহেতু বৈরী কন্ডিশন সেদিকে বাংলাদেশ সবসময় থাকে না, সেটা কিন্তু দায়িত্ব বিসিবি যারা টিম ম্যানেজমেন্ট তাদের। বাংলাদেশের থেকে কি যে তাসকিনের ফ্যামিলি বা ছেলে মেয়ে কিন্তু উঠিয়ে দিবে না, তারা ফোন দিতে পারে। যদি ফোন সাইলেন্ট থাকে, তখন কিন্তু ধরতে পারবেন, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশে এই কাণ্ড কিন্তু এই অস্ট্রেলিয়াদের মাটিতে আগেও করেছে। গত যে বাংলাদেশের ওডিআই বিশ্বকাপের যে পাঁচের পর্ব হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের টিমকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখেও তাদের একটা লোকাল ফেরিতে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের প্লেয়াররা কিন্তু অনেকজন ভূমি করেছে, ভয় পেয়েছে, মানে ডিস্টার্ব করবে এরকম। তো ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, ইন্ডিয়া কিন্তু বারবাডোসে এখনো আছে। গতকাল আমরা জেনেছি তারা ওদিকে বৈরী আবহাওয়া করার জন্য তারা আসেনি। তাদের যে ফ্লাইট, এই ফ্লাইট গুলো ক্যান্সেল করা হয়েছে। যেই ফ্লাইট গুলো দুবাই হয়ে ইন্ডিয়া আসার কথা, সেগুলো ক্যান্সেল হওয়ার কারণে চার্টার বিমানে করে তাদেরকে ডাইরেক্ট অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসবে ভারতে। তো বাংলাদেশ কিন্তু সেটা করেনি। আমরা যখন বিসিবি তাদের সাথে ডিল করেছে, তখন কিন্তু জানতো এটা একটা ফেরিতে, এই আটলান্টিক মহাসাগর দিয়ে তাদেরকে নেওয়া হবে, একটা লোকাল ফেরি। এটা সাধারণ মানুষের, যেহেতু আমরা ওই যে পদ্মা সেতু বা যখন যাই পদ্মা পার হতাম আগে, ফেরি দিয়ে এরকম লোকাল একটা ফেরি দিয়ে তাদেরকে নেওয়া হয়েছে। তো যখন আমরা ফেরিটা দেখেছি, তখনও কিন্তু ফেরিটা এত ফিটনেস বা হাই কোয়ালিটি ফেরি দেখিনি। তো আমাদের যারা
টিমের সদস্য ছিল তারা কিন্তু এই কমপ্লেনটা করেছিল যে একটা বিমানের ব্যবস্থা করলে ভালো হতো। তো এরকম ফেরি বা এরকম যারা যাতায়াত না করে, যারা জীবনের প্রথমে নৌকা ফেরি বা লঞ্চ চলে, তারা কিন্তু আনফরচুনেটলি একটু ভয় পায়, ডরের মধ্যে থাকে। তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কিন্তু তারা কিভাবে যে এরকম ডিল করে এটা তারাই জানে। তো আমরা যদি টিম ম্যানেজমেন্টের সাথে আমাদের খেলোয়াড়দের কেয়ার করার জন্য বা আমাদের ম্যানেজার যাদের দায়িত্ব বোধ বা কোচ, সহকারী কোচ, অধিনায়ক, তারা যদি আমরা তাসকিনকে না নিয়ে যাই, তখন কিন্তু আমাদের বাংলাদেশের থেকে বললাম কেউ যে তুলে আসবে না তাসকিনকে। তো তাসকিনের এই জন্য কিন্তু আজ 2 তারিখে একটা বিসিবি সভা আছে। তো তাসকিনের গিয়ে যদি আপনারা ডিসি সভাপতি বা কেউ যদি তাসকিনকে নিষিদ্ধ দেয়, এটা কিন্তু তাসকিনের কোনো দোষ না আমি মনে করি। তো এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি হবে। তাসকিনের যদি এটা দোষ করিত তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া যেত। তো তাসকিনে আমার মনে এটা কোনো ভুল নেই, আমি ঘুমাবো সেটাই স্বাভাবিক। আমি খেলেছি, আমার রানিং করেছি, বা মাহমুদুল্লাহ ওপেনলি বলেছে যে পেন কিলার খায়। আমরা জানি ক্রিকেটাররা যখন একটু ব্যথা পায় বা রক টান দেয় বা ব্যাক পেন হয়, বিশেষ করে কোমরের, তারা কিন্তু পেন কিলার খায় বা অ্যান্টিবায়োটিক ওষুধ খায়। যেটা আমি আজকেও খেয়েছি, 2014 সালে আমি ইনজুরি করেছি জেনারেল ট্যাবলেট, আজকে আমি 500 একটা খেয়েছি আমার ব্যথার জন্য। তো এরকম কিন্তু খেতে পারে মানুষ, স্বাভাবিক। এগুলা খেলে কিন্তু আপনার ঘুম আসতে পারে। তো আপনি এত মানুষ থেকেও বা কলিগ বা রুমমেট কেউ যদি আপনার সাথে না থাকে, আপনাদের কিন্তু দায়িত্ব ছিল যেহেতু অধিনায়ক নাজমুল হাসান শান্ত সহ অধিনায়ককে নিয়ে আমাদের ডিল করা। তো আমাদের সহ অধিনায়ক যদি আনফরচুনেটলি কোনোভাবে এই ম্যাচে খেলতে নামাতো, অধিনায়ক কে করতো? আজকে কি ঘুমিয়ে ঘুমিয়ে অধিনায়ক করতো? সেটাই আমার প্রশ্ন। তো আমাদের গণমাধ্যম অনেক যে দেখছি টপ লেভেলের তাসকিনকে নিয়ে দায়িত্ব বোধ বা এরকম অনেক নানান কিছু তারা প্রচার করতেছে। তাহলে ভাই আপনারা কি জানেন না, আপনি যখন একটু ঘুমিয়ে যান বা অনেক ক্লান্তি লাগে, টায়ার্ড থাকেন, তখন কিন্তু আপনার দুনিয়ার যত ফোন আসে আপনার সাইলেন্ট থাকে, তখন কিন্তু আপনি উঠবেন না, এটাই স্বাভাবিক। আর যদি আপনি দরজা জোরে জোরে বাড়ি দেন বা ব্যাট দিয়ে জোরে জোরে বল দিয়ে বাড়ি দেন, তাস কিন্তু বেঁচে থাকতো, তাস কিন্তু বেঁচে ছিল, ঘুম কিন্তু অবশ্যই ভাঙতো। তো সেরকম কিছু কিছু করে নাই, সেটা কিন্তু কেউ বলেও নাই যে আমরা অনেক চেষ্টা করেছি, একজন কেয়ারটেকার বা একজন তাসকিনের সহযোগী রেখে গিয়েছিল। তো তাসকিন কিন্তু টস হওয়ার পরে মাঠে গিয়েছিল, তারা যদি চাইতো তাসকিনকে খেলাতেও পারতো তাসকিনের সাথে যোগাযোগ করে। কারণ টস হওয়ার আগে কিন্তু যদি লিস্টটা দিয়ে দিত তাসকিন, যেহেতু যে জাতীয় সঙ্গীত গিয়েছে তাকে কিন্তু খেলানো যেত চাইলে, যে তাসকিন আসতেছে ইঞ্জুরি অনেক কিছু ইস্যু, যেহেতু আইসিসির ইস্যু, যেহেতু সে জাতীয় সঙ্গীত গিয়েছে তাকে কিন্তু খেলানো যেত। তো তাসকিন না আসায় তারপর আপনাদের ডিসিপ্লিন নষ্ট করা কিন্তু হয়তোবা আমাদের কোচ চন্দ্রিকা হাতুড়ে সিংহে বা আমাদের অধিনায়ক তার উপরে বিরক্ত হয়ে তাকে নেয়নি। সেটার খেসারত কিন্তু আমরা দিয়েছি ইন্ডিয়াকে 196 রান দিয়ে। আমরা জানি ইন্ডিয়ার উপমহাদেশীয় দেশ, তারা স্পিনার বল ভালো খেলে। তো তাদের কাছে কিন্তু আমরা পেস বোলার খালি দুইটি, তানজিদ হাসান সাকিব আর মুস্তাফিজ। তানজিদ সাকিব কিন্তু ভালো গেছে, আর মুস্তাফিজ কিন্তু আইপিএল খেলে বর্তমানে তাদের ইন্ডিয়ার সাথে কিন্তু মুস্তাফিজ ভালো বল করতে পারে না, কারণ তার বলের কি গতি বা সুইং তারা কিন্তু ইন্ডিয়ার ব্যাটাররা সবই জানে। তো একটা পেস বোলার নিয়ে আপনি খেলবেন ধরতে গেলে ইন্ডিয়ার সাথে, তখন কিন্তু ইন্ডিয়ার রানটা এটা হবে। যদি ইন্ডিয়ার তাসকিন থাকতো, তাসকিন যদি আরো একটু কম রান দিত, ইন্ডিয়ার রানটা যদি 170 থাকতো, পরবর্তীতে ম্যাচে কিন্তু আফগানিস্তানের সাথে বাংলাদেশের যে জিতার সমীকরণটা সেটা আরো কমে আসতো। তো এই ভুলটা কিন্তু আমাদের তাসকিনের দোষ না, আমি আবারও বলতেছি আমাদের টিম ম্যানেজমেন্টের দোষ। যদি দোষ করে থাকে টিম ম্যানেজমেন্ট, তাদের শাস্তির দাবি করছি আমি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে, বা যারা দায়িত্বে আছে যদি শাস্তি দেওয়া হয়, যারা দোষ করছে তারাই শাস্তি পাবে। আর যারা ঘুমিয়ে কিন্তু এটা কোনো দোষ না, এটা একটা স্বাভাবিক। আগে ওই ভিডিও প্রথম থেকে বলে আসছি আমি ঘুমাবো, আমার ঘুম ভাঙবে না, এটাই স্বাভাবিক। আমাকে যদি অনেক ডাক দেওয়া হয় তখন আমার ঘুম ভাঙবে, দরজা ভেঙে দিয়ে আমাকে তুললে কিন্তু আমাকে মাঠে নিতে পারবে। তো সুষ্ঠু তদন্ত হোক, তাসকিন যেন কোনো নিষিদ্ধতা না করে, নিষেধাজ্ঞা, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।